সর্বপ্রথম আমি এটিএন বাংলাতে ক্যানকা কমেডি আওয়ার নামে একটা ম্যাগাজিন অনুষ্ঠান হতো, সেটা সম্ভবত 2013 সালের দিকে সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করেছিলাম। এরপরে নাগরিক টিভি, সময় টিভি, তারপরে সিএনআই, বেশ কয়েকটা চ্যানেলে আর কি আমার সাক্ষাৎকার নিয়েছিল। আন্তর্জাতিক মঞ্চে সুযোগ পেলে অবশ্যই আমি আমার বাংলাদেশ, যেহেতু আমার জন্মভূমি, আমি সর্বপ্রথম বাংলাদেশের আমাদের সংস্কৃতি, আমাদের এটাকে প্রচার করতে চাই। আমার এই প্রতিভাটা যদি বিশ্বকে বড় বড় মঞ্চে যারা মিডিয়াতে যারা কাজ করে যদি আমাকে সহযোগিতা করে, যে একটা ভিন্ন ধরনের প্রতিভা, এই প্রতিভাটা একটু প্রচার করার দরকার আছে, বিশ্বকে জানার দরকার আছে, এটা যদি এইভাবে প্রচার হতো আমি সবচেয়ে বেশি খুশি হইতাম। অর্থনৈতিকভাবে আমার তেমন কোনো আশা নেই যে এখান থেকে আমাকে অর্থনৈতিকভাবে বড় কিছু আমি পাবো, এই ধরনের কোনো আশা আমি করি না। কারণ হচ্ছে আমার আল্লাহ যতটুকু দিচ্ছে আমি এতে খুশি। কিন্তু আমি যে সময় গানটা শিখি ওই সময়ের গান, জনপ্রিয় গান ছিল গোড় গোড়ে মুখিরাতে কালা কালা চশমাত, আয়রাম তার হো গায়ে যে মানাত ইত্যাদির মাধ্যমে, আলী আকবরের তোমার হাত পাকার বাতাসে, আমি ওই গানগুলোই তখন প্রথম শুরু করছিলাম। ভবিষ্যতে আমরা একদিন চলে যাব, যাওয়ার পরে তার স্মৃতি হিসাবে কিছু রেখে যায়। প্রথম আমার আবিষ্কার ছিল যখন বয়স প্রায় 14 থেকে 15 বছর। তখন আমি এক রাখালের কাছ থেকে এটার একটু শব্দ আওয়াজ শুনছিলাম আর কি। এটা শোনার পরে মনের মধ্যে একটু জাগে, যে আশা জাগে যে আমিও দেখি পারি না। তো তখন থেকে চেষ্টা করতে করতে চেষ্টার ফল পেয়েছি। আমি পুরাপুরি রাখালের মতো সুর, তার সাথে ভালো সুর দিতে পারতেছি। কোনো গানের সুর উঠা যায় কিনা, তো চেষ্টা করতে করতে দেখি যে না, গানের সুরও উঠা যায়। পরে এখন পর্যন্ত আমি চেষ্টায় আছি যে আরো এটাকে ভালো করা। এটা আমার তখন একটু কনফিডেন্স ছিল, হয়তো আমি এটা ভালো কিছু করতে পারবো। এবং আমার নিজস্ব দৃঢ় একটা সততা ছিল, যে সততার সঙ্গে আমি যেটাই করছি যে আমার ভবিষ্যৎ একটা ভালো কিছু হবে, এই ধরনের আমার মনের মধ্যে একটা আশা আমি রাখছিলাম। হয়তো যে গানটার সুরটা আমার মনের মধ্যে আমার জানা থাকে সেটা পারি, কিন্তু একটু 2-4 বার শুনে পুরা গানটা যদি কোথায় স্কেলটা কীরকম হয় এটা যদি একটু মনের কাছে আমার থাকে, ভিতরে যদি জানা থাকে, তাহলে সেইভাবে সুরটা দিতে পারি। যে গানটা কঠিন লাগে সেটা একটু বারবার শুনতে হয়, তাছাড়া কোনো গানে আমার কাছে কঠিন লাগে না। এটা আপনি দেশাত্মক বলেন, রবীন্দ্রসঙ্গীত বলেন, আধুনিক বলেন, আমাদের রংপুরের ভাওয়াইয়া বলেন, যে কোনো গানে বলেন, আমার কাছে কোনো কঠিন মনে হয় না। শুধুমাত্র একমাত্র এই ক্ষমতাটা আমাকে আল্লাহ দিছে। এটা হয়তো মানুষের কাছে, আপনার কাছে মনে হবে যে আসলে এটা কোনোভাবে সম্ভব না, আমার কাছে কোনো বিষয় না। আমি মুখের মধ্যে দিলেই আমার শুরু হয়ে যায়। যে কেউ আমি এখন বাজাই যেখানে, সবাই আর কি দূর থেকে চলে আসে, বা রাস্তা দিয়ে যারা যাচ্ছে তারা থমকে যায়, যেটা কিভাবে সম্ভব। অনেকে দেখতে চায় যে আপনি দেখি, হাত দেখি, মুখ দেখি আপনার এত কিছু হাতের মধ্যে রাখছেন কিনা। সুযোগের অভাবে হারিয়ে যাবে এরকম একটা মনে হয়, কিন্তু তারপরে আমি হাল ছাড়বো না।